আমি বক্তব্য শুরুতে স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের। তিনি দলের দায়িত্ব দেওয়ার কারণে আজকে দলের নেতা কর্মীদের মধ্যেও একটা প্রাণ ফিরে পেয়েছেন। আজকে টোটাল চকরিয়ায় প্রত্যেক জায়গায় ছাত্রদল, যুবদল, অসংখ্য নেতা কর্মীরা যারা এই দলের দুঃসময়ে কষ্ট করেছে, মামলা হামলার শিকার হয়েছে, তারা আজকে সবাই উৎফুল্ল। এনাম সাহেব একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং মোবারক ভাই একজন মাঠের কর্মী, দুজনের সমন্বয়ে আমাদের দল সুসংগঠিত হবে ইনশাআল্লাহ। আমিও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, উত্তর হারবাং থেকে কুটাখালী এবং তীরচাঁদেক থেকে ববিলছড়ি আমাদের জাতীয় উপজেলার সমস্ত ইউনিয়নের নেতা কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই, আগে যেই গ্রুপিং ছিল নেতার আশীর্বাদে যারা আপনার থেকে একজন দেন, আমার থেকে একজন দেন, সভাপতি একজন দিত, সেক্রেটারি একজন দিত, ভাগ করে করে যারা নেতৃত্ব দিয়েছিল, মাঠের কোনো কাজ করে নাই, সব জায়গা আজকে গ্রুপিং হয়ে গেছে। গ্রুপিং হয়েছে একটি মাত্র কারণ, যেই নেতার নেতৃত্ব নিয়েছেন, চেয়ারে বসেছেন, সেই নেতার যোগ্য নয়, তাকে আমরা যোগ্য মনে করে দিয়েছিলাম, এই জন্য গ্রুপিং হয়েছে। ঠিক কিনা বলেন? একজন নেতা তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সে সচেতন নয়, সে জানে না, আমরা আদর করে সোহাগ করে তাকে চেয়ারে বসাই দিয়েছি। সভাপতি একজন দেবে, সেক্রেটারি একজন দেবে, বাগাবাগির রাজনীতি আজ থেকে বন্ধ। যারা মাঠে কাজ করবে তারাই নেতৃত্ব দেবে। আমি আর এনাম সাহেব আপনাদের জন্য সর্বাত্মক সহায়তা করব। কারো সুপারিশে কেউ নেতা হতে পারবে না। যারা মাঠে কাজ করবে, জিয়াউর রহমানের আদর্শ ধারণ করবে, সালাউদ্দিন ভাইয়ের আদর্শ ধারণ করবে, তাদেরকে আমরা নেতৃত্ব তুলে দেব। যারা অন্যায় করে দলের বদনাম রটার জন্য ব্যবস্থা করেন, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এমনকি সংগঠনের বাইরে চলে গেলে আমরা প্রশাসনের কাছে তাদেরকে হস্তান্তর করব। জনগণের নিরাপত্তা এবং দলের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার একমাত্র এই প্রধান দায়িত্ব হচ্ছে এনাম সাহেবের। ঠিক কিনা বলেন? যদি যুব দলের কোনো কর্মী এই উত্তর হারবাং বলেন, কুটাখালীতে বলেন, অন্যায় করে, আমাদের যুব দলের নেতারা যদি তাদের বিচার করতে না পারে আমাদের কাছে নিয়ে আসবে। আমরা যদি তার বিচার করতে না পারি আমাদের প্রিয় নেতার কাছে যাব, তারপরে তার শাস্তি কি করতে হবে আমরা ব্যবস্থা করব। যদি আপনি যুব দলের দায়িত্ব নিয়েছেন, আপনার কর্মী মানুষের উপর অন্যায় করবে, অত্যাচার করবে, আপনি কোনো সমাধান দিতে পারেন না, তাহলে আপনি যুব দলের নেতা হওয়ার দরকার নেই। আমরা বিএনপি নেতৃত্ব দায়িত্ব নিয়েছি, বিএনপির কেউ অন্যায় করলে সেই অন্যায়ের সমাধান করার দায়িত্ব এনাম সাহেবের এবং আমার। যদি আমরা করতে না পারি, আমার নেতার সাথে বিবেচনা করব তার কি ব্যবস্থা নেওয়া যায়। যদি আমাদের নেতার নির্দেশ পাওয়া যায়, যদি অন্যায় করে তাকে দল থেকে বহিষ্কার করব, প্রশাসনের কাছে, থানার কাছে আমরা সুদারপণ করব। এন কোন অন্যায়কারী স্থান জাতীয়তাবাদী দলে হবে না। অন্যায় করে কোনোদিন কেউ নেতৃত্ব হাতে নিতে পারবেন না। জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়েছে একমাত্র সালাউদ্দিন সাহেব আপনাদেরকে। কারো গায়ে যদি আচরণ লাগে আমাদের নেতার কারণে, সেই নেতাকে আমরা কখনো সহ্য করব না। সোজা কথা বলে দিলাম, এটা রাজনৈতিক মিটিং নয়। আমরা 15 দিনের মধ্যে আবার এখানে রাজনৈতিক মিটিং করব। সব নেতা কর্মীদেরকে উপস্থিত করব, যুব দলের দায়িত্ব যারা আছে তাদেরকে উপস্থিত করব, সংগঠনের অঙ্গ সংগঠনের সবাই উপস্থিত হবে, আমাদের বিএনপির ওয়ার্ডে যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আমরা বসবো। একদম সোজা কথায় জিয়াউর রহমানের আদর্শ আপনার মধ্যে থাকতে হবে। আপনি যখন হাঁটবেন, সালাউদ্দিন সাহেব হাঁটবে, এই ধরনের মানুষের একটা ধারণা চলে আসতে হবে। ঠিক কিনা বলেন? কোনো অন্যায় করতে পারবেন না। যারা নেতৃত্ব দেবেন, প্রতিদিন কমসে কম 10 জন মানুষকে আপনার সুখে দুঃখে খবর নিতে হবে। তাদেরকে বসিয়ে অন্তপক্ষে একটি চকলেট হলেও, চা দিতে না পারলে চকলেট হলে দিতে হবে। এইটা হচ্ছে দলের নেতার বৈশিষ্ট্য।
এইটা হচ্ছে দলের নেতার গুণ। যদি আপনি কাউকে আসর দেবেন, কাউকে কি করবেন, এই ধরনের মন মানসিকতা থাকে, আমরা বলবো আপনার নেতৃত্বের দরকার নেই। আমি আর কথা বাড়াবো না। হারবাঙের আমাদের আরেকটা মিটিং আছে, ওখানে চলে যাব। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমরা আবার আসব। প্রয়োজনে আমরা মাসের মধ্যে 5 বার আসব। তারপরও আমরা এখানে যে অত্যন্ত বিশ্বাস্ত অভিজ্ঞ রাজনীতিবিদ জনাব এনামুল হক সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। হালদা জিয়া।